তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে জিৎ, সুপারস্টার জিতের নেক্সট ফিল্ম। তার আজকে অ্যানাউন্সমেন্ট, অফিসিয়াল আপডেট আমরা পেয়ে গেছি। সেই ছবির নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ছবিটা পরিচালনা করছেন পথিকৃৎ বসু এবং ছবি চিত্রনাট্য লিখছে অরিত্রস জ্ঞানের এবং ছবির ডায়ালগস লিখছে অর্পণ গুপ্ত। মানে যেই টিমটা দাবারুতে, তারপর রিসেন্ট শ্রীমান শ্রীমতীতে কাজ করেছে সেই টিমটাই। এবং এই ছবির গল্প যাকে বেস করে সেটা হচ্ছে অনন্ত সিংহ। হ্যাঁ, বিপ্লবী অনন্ত সিংহ, তার কর্তৃত্ব ঘিরেই হচ্ছে এই ছবিটা। এবং ছবির টাইম লাইন 1930 থেকে 1970 পরিচালক এবং তার টিম দেখাবে। তবে ছবিতে অস্ত্রগার লুণ্ঠন যেহেতু সেটা বহু ছবিতে দেখানো হয়ে গেছে, যেই কারণে সেটা ছবিতে তারা খুব প্রমিনেন্ট ওয়েতে দেখাবে না। ছবির প্লটে ওই 60s থেকে 70s বেশি জায়গা পাবে আর কি। তো এই ছবিটার খবরটা পেয়ে আমি খুব খুশি যে জিৎ একদম যেরকম ধরনের পরপর যখন সিনেমা করেছে, সে মাস ফিল্ম করছিল এবং সেই ছবিগুলো বক্স অফিসে খুব ভালো ব্যবসা করতে পারছিল না, সেখান থেকে সে বুমারাংয়ের মতো ছবি নিয়ে এসেছিল। ছবিটা ইটসেলফ ভালো ছবি, বাট সেই ছবিটা অযোগ্যর সাথে ক্ল্যাশ করে। ছবিটাও যে খুব ভালো ব্যবসা করেছে এমন নয়, কিন্তু এখন সে অন্য প্রোডাকশন হাউসে তার প্রোডাকশন হাউসও রয়েছে, মানে কোলাবরেট করছে অন্য প্রোডাকশন হাউসের সাথে, এবং একটা অন্য ধরনের ছবি করছে, বায়োপিকে সে কাজ করছে। কারণ আমি বারবারই বলি, জিৎ একজন খুব ভালো অ্যাক্টর, ঠিক আছে? এবং এই ছবিটা যেরকম একটা ক্যারেক্টারকে নিয়ে, অনন্ত সিংহ, এবং তার সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন এত কম রয়েছে। এরকম একজন মানুষের, এরকম এক বিপ্লবীর গল্প মানুষ জানতে পারবে, কারণ সে যেরকমভাবে ইংরেজ সরকারের ব্যাংক লুট করতো এবং সেই টাকা পয়সা সে যেরকমভাবে গরিব দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিত, এবং এই যে একটা রবিনহুড অ্যাঙ্গেল দেখার, সেটাকে কীরকমভাবে গল্পে প্লেস করা হয়। তো আমি এই খবরটা পেয়ে ভীষণ খুশি। খালি দরকার তো এই ছবিটার একটা বড় রিলিজ। কারণ দেখুন, যেহেতু জিৎ, তো এই ছবিটা ব্যয়বহুল ছবি হবে, কারণ জিৎ স্বল্প বাজেটের ছবি করে না এবং তার ছবি মোটামুটি মিনিমাম 40-50 দিনের ওপরই শ্যুট হয়। তো এই ছবিটার ক্ষেত্রে সেটা হবে। বা দেখার ছবিটা হয় কেমন। অতি ভালো লাগছে যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার করার পরে জিৎ অ্যাক্টার হিসেবে গল্প বেছেছে, যে এটা একটা মাস ফিল্ম তো আউট আউট হবে না। হ্যাঁ, এই ছবির মধ্যে হয়তো অ্যাকশন থাকবে, ছবির মধ্যে তো হেইস্টের একটা অ্যাঙ্গেল রয়েছেই। তো এরকম একটা ক্যারেক্টার সে করতে চেয়েছে, এটাতে আমি খুব খুশি। যেমন আমাদের এখানে বাঘাযতীন ছবিটা হয়েছিল, সেই ছবিটা বক্স অফিসে সাকসেস পায়। এবার দেখার এই ছবিটা কেমন হয়, এবং ছবিটা যদি দুর্গাপুজো বা ক্রিসমাস বা ঈদ টার্গেট করে তাহলে তো কথাই নেই, দেখার ছবিটা কেমন হয়। আমি খুব খুশি যে জিৎ এরকম একটা ছবির সাথে নিজের নাম যুক্ত করেছে, এবং অরিত্র অর্পণ তাদের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে তারা জিতের সাথে কাজ করছে। দেখার পথিকৃৎ বসু কেমন বানায় এই ছবিটা যখন আসছে, ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল 5-এর যে টিজারটা আমরা কয়েকদিন আগে দেখেছি, সেটা নিয়ে আলোচনা করেছি। তো সেই টিজারটাকে কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তার কারণ সেই টিজারটা কপিরাইট স্ট্রাইক পেয়েছে। এবার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা একটা গ্লিচ, তারা এমন কিছুই করেনি যেটার জন্য কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক তারা পায়, বাট সেটা পেয়েছে। তো তারা এটাই বলেছে যে কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এবং আবার টিজারটা ফিরে আসবে। বাট আপাতত টিজারটা কিন্তু আপনি ইউটিউবে পাবেন না, সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে মহেশ ভাটের ছবি আর্থ, সেটা বাংলাতে সেটা অ্যাডাপ্টেশন করতে চলেছে জিউ সেনগুপ্ত, তাকে আমরা পরিচালক হিসেবে পাবো। আর্থ যারা দেখেননি দেখতে পারেন, খুব বোল্ড একটা ছবি। তো সেই ছবিটার অ্যাডাপ্টেশন দেখার কেমন করে, এবং মহেশ ভাট তার রাইটিং টিম এই ছবিটার সাথে মেবি যুক্ত থাকবে। আর যিশু আর সৌরভ দাস তারা নিজের প্রোডাকশন হাউস খুলেছে, ওয়াইসো সিরিয়াস ফিল্মস। তো আমি চাই যিশু খুব ভালো একটা ছবি নিয়ে আসুক, প্রোডাকশন খুব ভালো হোক, এবং সৌরভ দাস সে খুব ভালো একজন অ্যাক্টর, দেখার তাকে কীরকমভাবে ব্যবহার করা হয়, যিশুর পরিচালনা কেমন হয় দেখার। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজান 2 নিয়ে। বজরঙ্গি ভাইজান 2 সেই আইডিয়াটা ক্র্যাক করতে পেরেছে কে বিজেন্দ্র প্রসাদ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। সালমান খানের ফ্যান্সরা এক্সাইটেড ছিল। সালমান খানের আইডিয়াটা ভীষণ পছন্দ হয়েছে এবং সে পরিচালক হিসেবে চেয়েছিল কবির খানকে। কবির খানেরও আইডিয়াটা খুব ভালো লাগে, বাট কবির খান এই ছবিটাকে বজরঙ্গি ভাইজানের সিকুয়াল বানাতে নারাজ। তার কারণ তার মনে হয় বজরঙ্গি ভাইজানের যে এক্সপেকটেশনটা, সেটা সিকুয়ালে কোথাও একটা গিয়ে হ্যাম্পার হবে, এবং সে সেই ব্যাগেজটা নিতে চায় না। যে কারণে সে একটা ইন্ডিভিজুয়াল ছবি করতে যায় এই মুহূর্তে সালমান খানের সাথে। সালমান খান তাকে কনভিন্স করার চেষ্টা করেছে সিকুয়াল বানানোর জন্য, বাট কবির খান সে সিকুয়ালটা বানাতে চায় না। যে কারণে অপূর্বা লাখিয়ার যে ছবিটা, সেটায় সালমান খান যুক্ত হচ্ছে। এবার দেখার কবির খানের সাথে সালমান খানের আমরা নেক্সট কোলাবোরেশন পাই কিনা। এবং আরও একটা যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যার নাম শোনা যাচ্ছে জেলার 2-এর
আরও একটা কেমিউতে, এবং এটাই হচ্ছে ফাইনাল কেমিউ, সবথেকে ছোট ডিউরেশন থাকবে। দেখার, সূর্যার নাম তো শোনা যাচ্ছে, সূর্যা কনফার্ম হয় কি না। যেরকমভাবে এলসিউতে তার ওই 5 মিনিট রোলেক্স জাস্ট লোকের মাথা খারাপ করে দিয়েছে, এবার যদি জেলারের ইউনিভার্সেও সূর্যর ওরকম একটা কেমিউ আসে, জাস্ট ভাবো লোকে কীরকম এক্সাইটেড হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।